السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياءهم الطاغوت يخرجونهم من الظلمات. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم. সুপ্রিয় দর্শক মণ্ডলী, যে অবস্থান থেকে চোখ রেখেছেন আপনাদের প্রিয় চ্যানেল নিউজ 24 এর পর্দায় প্রিয় অনুষ্ঠানটি দেখার জন্য ইসলাম আমরা সকলকে আজকের সুন্দর আয়োজনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমরা আলোকিত পথ খুঁজি, কোথায় পাওয়া যাবে সে আলোকিত পথ? চলুন আমরা দেখি ইসলামে কি বলা আছে, কোরআন এবং হাদিসে কি বলা আছে। আল্লাহ রাব্বুল কারীম সূরাতুল বাকারার আলোচ্য আয়াতে বলেছেন তিনি মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসেন, নূরের দিকে নিয়ে আসেন, আলোকিত পথের দিকে নিয়ে আসেন। এবং আল্লাহ তাআলা আমাদেরকে বলেও দিয়েছেন যে তোমরা কামনা করো আলোকিত পথ, যে পথ চিরশান্তি সুখের কথা বলে। তাই আজকে ইসলামের দৃষ্টিতে আলোকিত পথ নিয়ে কথা বলবেন বিশিষ্ট লেখক ও গবেষক ইসলামিক চিন্তাবিদ শেখ মুফতি হাফিজুল ইসলাম, মুহাদ্দিস জামিয়া দিনিয়া, মতিঝিল, ঢাকা। সাথে আছি বরাবরের মতো আমি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আজকে আপনার কাছে আমরা আলোকিত পথ নিয়ে আমরা আলোচনা শুনব, কারণ এই পথটি খুবই দরকার। দুনিয়ার মধ্যে তো আসলে পথের অভাব নেই, এক একজন এক এক পথের কথা বলেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের আগের যে জমানা, রাসূলের আসার আগের যে জমানা, সেটা কিন্তু অন্ধকারের যুগ ছিল, অন্ধকারের পথ ছিল। রাসূল কিন্তু মানুষদেরকে আলোকিত পথ দেখিয়েছেন এবং যারা চলেছেন তারা কিন্তু চির শান্তি চির সুখ পেয়েছেন, তারা নিজেরাও বলেছেন। আপনার কাছে বিস্তারিত শুনবো। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। আজকের যে বিষয়টি নির্ধারণ করা হয়েছে অত্যন্ত চমৎকার একটি বিষয়, যে ইসলামের দৃষ্টিতে আলোকিত পথ। ইসলামের দৃষ্টিতে আলোকিত পথ হলো আল্লাহ রাব্বুল আলামিন তার স্বীয় রাসূল জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক নির্দেশিত পথ হলো আলোকিত পথ। এই আলোকিত পথের পথিক আলোকিত হয়, আর আলোকিত মানুষের জন্য রয়েছে চিরসুখের জান্নাত, যে জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন সাজিয়ে রেখেছেন মনোরম দৃশ্য দিয়ে, সুন্দর পরিবেশ দিয়ে। সেই জান্নাতের অধিবাসী আলোকিত মানুষই হবেন। আলোকিত পথ বলতে আমরা বুঝি কোরআনের পথ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, হুদাল লিন-নাস শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। যে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে অবতীর্ণ করেছেন, এই কোরআন মানুষকে আলোকিত পথ দেখায়। কোরআনের নির্দেশ ফলো করলে মানুষ আলোকিত পথে পেয়ে যায়, আর আলোকিত পথের চূড়ান্ত শেষ ঠিকানা হলো জান্নাত। অন্য আয়াতে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন হলো মুত্তাকিনদের জন্য, আল্লাহ ভীরু যারা তাদের জন্য আলোকিত পথ। আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোরআনে কারিমে সূরা ইসরার 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্না হাদাল কোরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। কোরআনের পথ হলো জান্নাতের পথ। আলোকিত পথ বলতে বুঝাই হাদিসের পথ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, সহিহ মুসলিম শরীফে হাদিসটি বর্ণিত হয়েছে, খায়রুল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়াতে যত মত যত পথ আছে, সবথেকে উত্তম পথ উত্তম মত হলো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ মত, আর তা হলো হাদিস। আলোকিত পথ বলতে বোঝা যায়, বুঝি সিরাত মুস্তাকিমের পথটাই হলো আলোকিত পথ। আল্লাহ রাব্বুল আলামিন উম্মতকে, ওরা মুসলিম উম্মাকে 5 ওয়াক্ত নামাজের শিখিয়ে দিয়েছেন যে তুমি তোমার রবের কাছে আলোকিত পথের সন্ধান চাও, যে রব ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাকে
সিরাতে মুস্তাকিম তথা আলোকিত পথের পথিক বানাও, এই পথে আমাকে পথ প্রদর্শন করো। অপর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আলোকিত পথ কোনটি তার বর্ণনা দিয়েছেন, আনআমতা আলাইহিম, যাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত বর্ষণ করেছেন, নিয়ামত দিয়েছেন, তাদের পথের আলোকিত পথ। কাদেরকে নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন? অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 69 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওমাই ইউতিল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। আলোকিত পথ হলো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ, আলোকিত পথ হলো সিদ্দিকিনদের পথ, আলোকিত পথ হলো শহীদদের পথ, আলোকিত পথ হলো নেককার বান্দাদের পথ। এই পথে যদি আমরা পথিক হই তাহলে আমার ব্যক্তি জীবন সুন্দর হবে, আমার পারিবারিক জীবন সুন্দর হবে, আমার সামাজিক জীবন সুন্দর হবে, রাষ্ট্রীয় অবকাঠামো সুন্দর হবে। শুধু এর মধ্যেই ক্ষান্ত না, আমাদের যে আরেকটি জীবন আছে মৃত্যুর পরে, জীবনের প্রথম মঞ্জিল হলো কবর, সেই কবরও আমার সুন্দর হবে। পরিশেষে যার আশাবাদী আমরা, সেই চিরসুখের জান্নাত, সেই চিরসুখের জান্নাতের ঠিকানা আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়ে দিবেন, আমাদেরকে জান্নাতে পৌঁছে দিবেন। শর্ত একটা, যে আমাকে আলোকিত পথেই পথিক হতে হবে, আলোকিত পথে আমাকে চলতে হবে, তাহলেই এই নিয়ামতগুলো আমরা পেয়ে যাব। আসুন আমরা সবাই কোরআন এবং হাদিসের আলোকে যে আলোকিত পথের কথা বলা হয়েছে, এই পথে পথিক হয়ে আমার দুনিয়া এবং আখিরাতকে আলোকিত করার চেষ্টা করি। আপনি চমৎকার বলছিলেন, তৌফিক দান। আমিন ইয়া রাব্বাল আলামিন। দর্শক মণ্ডলী, আজকে আলোকিত পথের বিষয়ে আমরা আলোচনা শুনছিলাম। আল্লাহ রাব্বুল কারীম আলোকিত পথে যারা চলবেন তাদের পুরস্কার আল্লাহ তাআলা নিজে ঘোষণা করেছেন, আ'দাততু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। হাদিসে কুদসি বলা হয়, আল্লাহ নিজে বলেন, আমার নেককার বান্দাবান্দি যারা আলোকিত পথের সন্ধানে ছিলেন, পথ পেয়েছেন, সে পথের উপরে চলেছেন, যেমন হযরতে সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন নববী আদর্শে আলোকিত পথে চলেছেন। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আলোকিত পথের সন্ধানে সেই স্পেন থেকে উনি সফর করে মদিনায় এসেছেন, আলোকিত রসুলকে পেয়েছেন, আলোকিত পথ পেয়েছেন, আলহামদুলিল্লাহ, এই পথে চলেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এইভাবে বড় বড় কিবারে সাহাবাই কেরামদের সুন্দর সুন্দর কথাগুলো রয়েছে। আল্লাহ তাআলা বলেন, এই নেককার বান্দাদের জন্য আলোকিত পথে যারা প্রতিষ্ঠিত ছিলেন এবং তা নিয়ে কবরে গিয়েছেন, তাদের জন্য রয়েছে অনাবিল শান্তির জায়গা জান্নাত। মালা আইনুন রাআত, এত সুন্দর জান্নাত দুনিয়ার চক্ষু কখনো কল্পনাও করতে পারবে না, কোনো চক্ষু কখনো দেখেও নেই, এত সুন্দর জান্নাত রয়েছে। ওয়ালা উজনুন সামিআত, কোনো কানেও এত সুন্দর দৃশ্য, এত মনোরম বিষয় কখনো আলোচনা শোনেনি। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, মানবের অন্তরাত্মাও কল্পনাও করতে পারবে না, এত সুন্দর আল্লাহ পাক জান্নাত রেখেছেন তাদের জন্য যারা আলোকিত পথের উপরে চলেছেন, প্রতিষ্ঠিত ছিলেন। আর সেই পথটি হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতে মুস্তাকিম। চলুন আল্লাহ রাব্বুল কারীমের কাছে কামনা করি, আল্লাহ তাআলা আমাদেরকে আলোকিত পথে চলার তৌফিক দান করুন, প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করুন, অনুসন্ধান করার তৌফিক দান করুন। আলোচ্য বিষয় নিয়ে আপনাদের যদি কোনো কিছু জানার বুঝার থাকে প্রশ্ন করুন, অথবা ইসলামের যে কোনো মাসলা মাসাইল নিয়ে আপনি চাইলে প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি সুনামগঞ্জ থেকে ইউনুস বলছিলাম। জি জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী কেরাম তারা ছিলেন আলোকিত মানুষ, তাদের সময় যারা ছিল তারা আলোকিত পথে পরিচালিত হচ্ছে। কিন্তু এখন তো আমরা এই ধরনের কোনো এই রাষ্ট্রীয় ক্ষমতায় বড় বড় পদে বিভিন্ন জায়গায় দেখতে পাই, তারা তো অন্ধকার পথে পরিচালিত হচ্ছে। তো আমরা আলোর পথ কোথায় পাবো, বলবেন কি? জি বলবো, অবশ্যই বলবো। সুন্দর বিষয় জানতে চেয়েছেন, বুঝতে পারছি। ধন্যবাদ ইউনুস ভাইকে, যে চমৎকার প্রশ্ন উনি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আলোকিত পথের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানাই দিয়েছেন, তারাকতু ফীকুম আমরাইন,
লং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। দুনিয়ার কাউকে অনুসরণ করার কথা আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বলে যাননি, বলে গেছেন যে আমি আলোকিত পথ রেখে যাচ্ছি। আলোকিত পথ হলো আমার কোরআন, আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব কোরআন, আর নববী সুন্নাত, নবুর হাদিস, এই দুটাই হলো আলোকিত পথ। এই দুইটা পথ যদি অনুসরণ করে সে আলো পেয়ে যাবে, চিরসুখের জান্নাতে পৌঁছাতে পারবে। আপনি চমৎকার বলছেন এই অনুজ ভাই। আমাদের শায়েখে আপনাকে বোঝাতে যেটা চেয়েছেন, কোনো ব্যক্তিকে লক্ষ্য করে আসলে কথা আমরা বলি না, আমরা কোরআন সুন্নাহকে সামনে রেখে কথা বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংস্পর্শে থেকে সাহাবায়ে কেরাম আলোকিত জীবন লাভ করেছেন। ঠিক আল্লাহ তাআলার বর্তমানে যারা ওলিয়ে কামেল রয়েছেন, হাক্কানি পদ্ধতিতে যারা চলাফেরা করছেন, তাদের পদাঙ্ক যারা অনুসরণ করছেন, তারাও কিন্তু আলোকিত পথের সন্ধান পেয়েছেন। আপনি যেমনটি বলেছেন যে রাষ্ট্র ক্ষমতা একসময় আলোকিত পথে পরিচালিত যারা ছিলেন তারা কিন্তু রাষ্ট্র পরিচালনা করেছেন, যেমন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, বিশেষ করে খোলাফায়ে রাশিদিন, এবং এরপরে সোনালী যুগ বলা হয় হযরতে ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহির জামানাতে। তারা আলোকিত পথে পরিচালিত হয়, রাষ্ট্র পরিচালনা করেছেন, যার কারণে যেটা আমরা শুনতে পাই যে বাঘে এবং মহিষে একই ঘাটের পানি খেয়েছেন, অর্থাৎ শত্রু মিত্র তখন এক হলো, সকলে আল্লাহ পাকের জমিনে আল্লাহ পাকের নেয়ামত ভোগ করে সুন্দরভাবে বিচরণ করেছেন। এখন এই পথে যারা চলবে তারা নিঃসন্দেহে আলোকিত পথ পাবে, যারা চলবে না তিনি যেই হন, আল্লাহ পাকের কাছে তাকওয়ার মানদণ্ডে ব্যক্তির মান নির্ণয় হয়, নিঃসন্দেহে ক্ষমতার মানে নয় বরং তাকওয়ার মানে। যার ভেতরে তাকওয়া আছে তিনি যেই হন আল্লাহ পাকের কাছে সম্মানিত। আশা করছি আপনি বুঝতে পেরেছেন। পরবর্তী দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম হুজুর। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর ইনিস ভাই কেমন লাগছে কালেকশন? এত অসংখ্য ধন্যবাদ, হাজারো সালাম। দোয়া করেন, আমি অসুস্থ। আল্লাহ পাক আপনাকে সুস্থতার নেয়ামত দান করেন। ওয়া আলাইকুম আসসালাম। আপনি অনেক দিন পরে কানেকশন পেয়েছেন, আল্লাহ তাআলার সাথে আপনার কানেকশন হোক সেটা আমরা কামনা করছি। আর রাব্বি কারীমের সাথে যাদের সম্পর্ক হয়ে যায় আল্লাহ পাক তাদের জন্য রহমত করেন, আপনার জন্য রহমত করেন, আমাদের জন্য রহমত করেন, আমরা রাব্বি কারীমের কাছে সে কামনা করছি। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার চিন্তা করছি, জি প্রশ্ন করুন। বিছানা নাপাক হওয়ার সন্দেহ থাকলে সেখানে কাপড় বিছায় জায়নামাজ, তার উপরে জায়নামাজ দিতে কি নামাজ পড়া যাবে? আর আজানের উত্তর কিভাবে দিতে হবে? বুঝতে পেরেছি, প্রথম প্রশ্নটা বুঝতে পারলাম। আপনার প্রশ্নগুলো বোঝা যাচ্ছে না, ধন্যবাদ। দ্বিতীয় প্রশ্ন বুঝতে পেরেছেন? আজানের উত্তরগুলো দিতে হবে, আজানের উত্তর দিতে আজানের হবে। শব্দগুলোই যে মুয়াজ্জিন সাহেব যে শব্দগুলো বলেন ওই শব্দগুলোই শুধু হাই আলাস সালাহ, হাই আলাল ফালাহ, এই সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা বাড়াতে হবে। আর বাকি আজানের যে শব্দগুলো মুয়াজ্জিন সাহেব যে বলেন ওই শব্দগুলোই বলতে হবে। এটা চমৎকার বলেছেন। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম হুজুর। জি জি প্রশ্ন করুন। ওয়া আলাইকুম আসসালাম। আমি শাহিদা বলছি। জি জি বলুন। জি জি। আল্লাহ যদি নেয় সামনের মাসের 3 তারিখে আমি সামনের মাসের 3 তারিখে আমি যাচ্ছি আবার। জি। ডেট দিছে 3 তারিখে। আমি ডাইরেক্ট ফ্লাইটের জন্য তাই হচ্ছে টাকা দিয়েছি, ডাইরেক্ট ডেলিভারি হিসাবে। আমার লোক পাচ্ছিলাম না দেখি আমার যাওয়া হচ্ছিল না। আমার বোনের ছেলে নিয়ে গেছিলাম, এর জন্য আমার বোনের স্বামী তো আমাকে মাইরি। জি ধন্যবাদ। আল্লাহ রাব্বে কারীমের কাছে আপনার জন্য আমরা দোয়া করছি। আপনি পবিত্র ওমরায় যাচ্ছেন, বাইতুল্লাহ শরীফ জিয়ারত করবেন, বাইতুল্লাহ শরীফকে তাওয়াফ করবেন, রওজা মুবারকে জিয়ারত করবেন, সাফা মারওয়ায় সাই করবেন। আপনার কাছে আমাদের জন্য, দেশের জন্য, বিশেষ করে আপনি নিউজ 24 এর নিয়মিত একজন আপনি দর্শক, নিয়মিত প্রোগ্রাম দেখেন,
যতটুকু আমরা জানি, বুঝতে পেরেছি। তো আমাদের চ্যানেলের জন্য, আয়োজকদের জন্য, সকলের জন্য দোয়া করবেন, আমরা দোয়া চাচ্ছি। আল্লাহ পাক আপনাকেও নেক হায়াত দান করুন এবং আল্লাহ তাআলা সহি শুদ্ধ সুস্থতার সাথে এই বড় কাজ, মহান কাজ আঞ্জাম দেওয়ার তৌফিক দান করুন। পরে দর্শক, আসসালামু আলাইকুম। প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একটু জানতে চাচ্ছি, আমার একটা বন্ধু, তার কাছে আমার একটা ব্যালেন্স ছিল গ্র্যান্ডার থেকে, আমি তো ৬০ টাকা পাবো। একটু জোরে বলতে হবে, শোনা যাচ্ছে না আপনার কথাগুলো। হ্যালো, জি বলুন, আরেকবার বলুন। আমার একটা বন্ধুর কাছে আমরা ব্যবসা করতাম একসাথে। জি, তো ওনার কাছে আমার একটা গ্র্যান্ডার চেক ছিল। উনি কি করছে, ওই চেকটা দিয়ে 19 সালের চেক দিয়ে 23 সালে এসে মামলা করে দিল আমার। আবার আমার একটা জায়গা নিয়েছি, তার সাথে আমার জায়গাটা দখল করে বিল্ডিং করতেছে। এটা কি হবে? মামলা তো এখন তার আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ। হয়তো চেকের মামলা নিয়ে আপনি কোনো কথা শুনতে চাচ্ছেন, তো এটা তো আদালতের বিষয়, সে তো আদালতে বলতে পারবে যে চেকের মামলা, চেক যদি ফেরত আসে, বিভিন্ন সিস্টেম আছে, ডিজনার হয়, সেখানে মামলার সিস্টেম আছে। তো এটা তো আদালতের বিষয়, আমাদের কাছে তো নিঃসন্দেহে যদি মিথ্যা কোনো পদ্ধতি তিনি অবলম্বন করে থাকেন, আপনার বাড়িতে, আপনার জায়গায় বাড়ি করছেন, আপনার উপর জুলুম করছেন, তো সেক্ষেত্রে তো জুলুমের সাজা তো অবশ্যই রয়েছে, সামাজিকভাবে এর বিচারও আছে, রাষ্ট্রীয়ভাবে তার আইন রয়েছে। তো এটা বিষয়টা আসলে ওই তার সাথে সম্পৃক্ত। আমরা তো আসলে এই বিষয়টা নিয়ে কথা বলতে পারবো না, যেহেতু আমাদের বিষয় হলো মাসলা মাসাইল নিয়ে আলোচনা করা। পরের দর্শক, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি হুজুর, জি, আমার ডান হাত বাথরুমে পড়ে ভেঙে গেছে। আমি এখন নামাজ পড়তে পারতেছি না, উযু করতে পারতেছি না, কি করব বলেন তো? জি, আপনার জন্য সুন্দর মাসআলা রয়েছে, সমাধান রয়েছে, আপনি শুনতে থাকুন, আমরা বলছি। ডান হাত ওনার ভেঙে গেছে, বোন যেভাবে ওনার বিবরণ শুনলাম, আর বাকিগুলো ভালো আছে। তো হয়তো এই হাতটা ব্যান্ডেজ করা। তো শরীর মাসালা হলো এখন তার যে অঙ্গগুলো ধৌত করার, যে বাম হাত ধুয়ে ফেলবে, পা ধুয়ে ফেলবে, মাথা এক হাত দিয়ে মাসা করবে, আর ওই ব্যান্ডেজ উপরে ভিজা হাত, যে বাম হাতটা তার ভালো আছে, এই বাম হাতটা ভিজায় নিয়ে আস্তে করে একটু গোলাইতে মাসে করে দিবে, এর উজু হয়ে যাবে। হয়ে যাবে, আপনার অজু হয়ে যাবে, অর্থাৎ ব্যান্ডেজ খুলে আপনাকে অজু করার কোনো প্রয়োজন নেই। আপনার হাতে ব্যান্ডেজ আছে অথবা পট্টি দেয়া আছে অথবা পানি লাগালে সমস্যা হয়, ডাক্তার যদি আপনাকে বলে থাকেন, তো সেক্ষেত্রে আপনি অন্যান্য জায়গাগুলো ধৌত করবেন যেগুলো আপনি স্বাভাবিকভাবে ধৌত করতে পারেন। আর এই অঙ্গটাতে পানি পৌঁছালে সমস্যা, ইমরারুল ইয়াদিল মুবতাল্লা, অর্থাৎ ভেজা হাতকে একটু ভিজিয়ে উপর দিয়ে জাস্ট মাসাজ করে দেবেন, বুলিয়ে নেবেন। এরকম না যে এত করে বেশি ভেজাবেন যার কারণে পানি পুরোটা চপচপে হয়ে যায় বা ভিজে যায়, কোনো দরকার নেই। এটাকে বলা হয় মাসহ। আপনি যদি তাও সম্ভব না হয়, অন্তত তাইয়াম্মুমের যে একটা পদ্ধতি আছে সেটাও আপনি এক্ষেত্রে অবলম্বন করতে পারেন। আমরা বলবো এটাকে অজুহাত দেখিয়ে, অর্থাৎ আপনি বেজা হাত, ডান হাত আপনি বেজাতে পারেন না বা নাড়াচাড়া করতে পারেন না, এই অজুহাতে কিন্তু নামাজ মাফ হবে না। নামাজ পড়তে হবে, ইবাদত আপনাকে করতে হবে। আর অসুস্থ অবস্থায় আল্লাহ পাকের কাছে দোয়া করলে এই দোয়াটা বেশি কবুল হয়, এটা দোয়া কবুল হওয়ার সময়। আল্লাহ পাক আপনাকে, আমাদেরকে সকলকে সুস্থ করে দিন, আমিন। পরের দর্শক, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি তো এই ইসলাম আলোকিত পথ, হ্যাঁ জি, ওখানে তো নাম্বার, আপনার প্রশ্ন বলুন। 09। হ্যালো, জি, আপনি প্রশ্ন বলুন, আপনার প্রশ্ন কি? সম্ভবত আপনি কানেকশন পাচ্ছেন না। জি দর্শক, আপনি আরেকদিন চেষ্টা করবেন। আমরা প্রতিদিন ইনশাআল্লাহ বিকেল 3:30 এখানে এসে থাকি। আপনি আরেকদিন চেষ্টা করবেন। আমাদের যে অনুষ্ঠানের নাম হলো ইসলাম ও আমরা, আমাদের যে চ্যানেল হলো নিউজ 24। আপনি যেই ইসলামের দৃষ্টিতে আলোকিত পথ, এটা হলো আজকের বিষয়। এই বিষয় নিয়ে আমরা কথা শুরু করেছিলাম, কথা বলছিলাম। মোহতারাম, ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে আজকের সুন্দর আয়োজনে
আপনারা অংশগ্রহণ করেছেন, শরীক হয়েছেন এবং বড় চমৎকার চমৎকার প্রশ্ন আপনারা করে থাকেন, বড় সুন্দর প্রশ্ন করে থাকেন। ধন্যবাদ যারা প্রশ্নকারিনী আপনাদেরকে এবং যারা অনুষ্ঠানের সাথে যুক্ত আছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। শুকরিয়া আদায় করছি রব্বে কারীমের, ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আজকে আর নয়, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আগামী দিন ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দরুদ পড়ি, ইস্তিগফার পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وسلم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وخاتم النبيين وعلى آله وأصحابه أجمعين. اللهم ارزقنا السكينة، اللهم ارزقنا السكينة في قلوبنا، اللهم ارزقنا السعادة في بيوتنا، اللهم ارزقنا البركة في أموالنا في حياتنا يا كريم يا رحيم. اللهم ارزقنا الصحة في أبداننا يا أرحم الراحمين. يا الله يا كريم مولاي كريم আমরা হাত তুলেছি আপনার শাহী দরবারে। ইয়া আল্লাহ, আপনার দরবারে তো বড় দরবার, কেউ কখনো খালি হাতে ফিরে আসে না। আপনি বারবার ডাকতে থাকেন, বাজা বাজা হারা সে হস্তি বাজা ঈগা দরগা না উমেদি নিস্ত। আপনার দরগার থেকে, দরবার থেকে কেউ কখনো নৈরাশ হয় না। ইয়া করিম, আমরা কখনো নৈরাশ হইনি, নৈরাশ হব না। মেহেরবানি করে আমাদেরকে আপনি মাফ করে দেন। মাওলাই করিম, জীবনে বহু গুনাহ হয়েছে, জীবনের খাতা আমরা উল্টিয়ে দেখেছি, বড় থেকে ছোট পর্যন্ত গুনাহ। ইয়া করিম, গুনাহগুলোকে মিটিয়ে দিয়ে সওয়াব দ্বারা আপনি ভরপুর করে দেন। মাওলাই করিম, আপনি তো রহিম, আপনি করিম, যাদের মাধ্যমে জগৎ দেখিয়েছেন। আমাদের অনেকের পিতামাতা মাওলাই করিম কবরে চলে গিয়েছেন। বসুন্ধরা পরিবারের সম্মানিত চেয়ারম্যানের আব্বা আম্মা সহ আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়েছেন, ইয়া আল্লাহ, আমাদের মধ্যে যারা মাওলাই করিমি অনুষ্ঠানের সাথে যুক্ত ছিলেন, তাদের বাবা মা যারা কবরবাসী হয়েছেন, উম্মতে মুসলিমা যারা কবরবাসী হয়েছেন, মুমিনিন মুমিনাত যারা কবরবাসী হয়েছেন, সকলকে আপনি মাফ করে দেন। আপনি বলেছেন আমাদের ভাইয়ের জন্য, আপনার হাবিব বলেছেন আমাদের ভাইয়ের জন্য, আপনি বলেছেন দোয়া চাওয়ার, দোয়া করার জন্য। আমরা দোয়া করছি, মেহেরবানি করে তাদেরকে মাফ করে দেন। ইয়া আল্লাহ, আমাদের জীবনকে, হায়াতকে বরকতময় করে দেন। ইয়া আল্লাহ, আমাদের সিহহাত ও আফিয়াত পরিপূর্ণ দান করেন। আমাদের দর্শকদের মাঝে অনেকে দোয়া চেয়েছেন, ইয়া আল্লাহ, শারীরিক মানসিক অসুস্থ, সুস্থতার নিয়ামত দান করেন। মাওলাই করিম, আমাদের বাসা বাড়ি, আমাদের জীবন, আমাদের দেশকে আপনার নিরাপত্তা দান করেন। সব ধরনের খুরাফাত থেকে হেফাজত করেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিহুরমতি সাইয়্যিদিল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।